আসসালামু আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা সবার? চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে। তো আজকে অনেক দিন ধরে মালে ঘুরতেছি, এখান থেকে ওইখানে যাইতেছি, মালের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তাই বোরিং হয়ে যাইতেছি, আর কত মালে থাকা যায়। তো তাই চিন্তা করলাম এবার বিলিগিলি যাব। তো প্ল্যান করলাম ওই আমার দুইজনের সাথে, একজনের নাম হলো ফারুক আর একজনের নাম শাহেদ। একজন ফারুক হয় আমার কাকা এবং শাহেদ হলো আমার ভাই। যাই হোক, তো তাদেরকে নিয়ে প্ল্যান করলাম যে তারা সহ যাবে, কারণ আমি ছোটো গোলাপেন যদি একা যাই তাহলে কোথাও হারাই যেতে পারি। তাই দুটো বড় গোলাপেন নিয়ে নিয়েছি হাতির মতো। তো হাতিগুলো আমার সামনে হাঁটতেছে আর আমি পিছনে হাঁটতেছি। তো এইভাবে সামনে যাইতে হবে, সামনে যে আমার টিকিট কালেক্ট করতে হবে বিলিংগিলি যাওয়ার জন্য। তো এরকম বোটগুলা পাশ দেওয়া অনেকটি হয়ে গেল, কিন্তু আমরা এগুলো দিয়ে যাব না, আমরা যাব বড় একটি ডোল দিয়া। যদি ওটা ডোল না, ওইটাও বোট। তো হাঁটা শুরু করলাম ওই টিকিট কালেক্ট করার উদ্দেশ্যে। তো যাইতে যেতে যেতে অনেকটা হাঁটলাম, তারপরও যেন পথ শেষ হচ্ছে না। তো অবশেষে আর বেশিক্ষণ সময় লাগবে না মনে হইতেছে, খুব কাছে, এই কারণ আমি এর আগে একবার গেছি তাই আমার ধারণা আছে। তো হাঁটতে হাঁটতে অনেক পথ হেঁটে নিলাম, তো খুব কাছে চলে আসলাম। অবশেষে আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় এবং তিনটি টিকিট কালেক্ট করলাম। একটি টিকিট যাই না কত টাকা, 10 টাকা দিয়েছিলাম আমি, এদেশের 10 রুপিয়া দিয়েছি, কিন্তু আমার কাছে আর 25 লারি ফেরত দিয়েছে। 25 লারি বলতে পয়সা বোঝানো হয়। তো বসে রইলাম বোটের জন্য, কখন বোট আসবে। তো বসে থাকতে থাকতে টাইম গুনলাম, টাইম গোনা শেষ হলো, অবশেষে বোটে উঠলাম। তো বোট অনেকক্ষণ অফ থাকার পর চালু দিল, সোজা এখন যাবে এটা বিলিংগিলিকে। এখন আমি দেখলাম, আগে দেখলাম মনে হয় বিলিংগিলি, কিন্তু এখন টিকিটে দেখি বিলিমালে। এখানে হুলু মালে, মালে, বিলিমালে সবগুলোই সেম নাম, মানে এখানে বুঝি না সব কিছুর মধ্যে মালে লাগাইতো এখান তাদের। তো সাইড দিয়ে একটা কাজ চলতেছে ব্রিজের বাম পাশে। তো এটা ভবিষ্যতে মালে থেকে বিলিমালে মানে বিলিংগিলি যাওয়ার একটা ব্রিজ হবে। তো বক বক করতে করতে অনেকক্ষণ অপেক্ষার পর আমরা চলে আসলাম বিলিংগিলি। এখানে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোইতেছি, কখন নামবো সেই অপেক্ষায়। যদিও আগে অনেকবার আসছি, তারপরও একটা ভিতর অনুভূতি কাজ করে। ওইখানে যাব, ওইখানে ভিউগুলো দেখবো। মেন হলো আগে ফটো খিচতে হইব, কারণ ফটো যদি না খিচি তাহলে তো যাইয়া কোনো মজা নেই। তাই ফটো তুইলা আগে মন শান্তি করতে যে কোনো জায়গায় যাইয়া। তো এরপর নামি গেলাম, নাইমা আমার সাথে এখান দিয়ে শাহেদ ভাই আছে আর কাকা আছে। তো দুইজনে তো হাঁটতে আছে মনের খুশিতে, তাগো তো কোনো চিন্তা নাই, কারণ তাগো ফটো আমি তুলে দিই, কিন্তু আমারটি তুলতে গেলে বেড়া শেখ হয়। কিন্তু আমার কাকা সুন্দর করে আমার ছবি তুলে দেয়, মাঝে মধ্যে এক ছবি তুলে দেয়, সেগুলো আগুন। তো এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এদিক দিয়ে এসে আরও কিছু মানুষের সাথে দেখা হলো। তারা আসলে আমার পরিচিত আছে এখানে একজন, কিন্তু আমার কাকা সাহেবের পরিচিত আছে অনেকজন। যাক, ওনাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বইলা সামনের দিকে হাঁটা লাগলাম। চশমাটা করে একটা ভাব নিলাম, যদিও ভাব নেওয়ার কোনো লাভ নেই, কারণ এদিকে আশেপাশে কোনো মাইয়া নেই, যদিও মাইয়ারে দেখে আমি ভাব নিই নাই। তো এরপর আবার সামনের দিকে হাঁটা লাগলাম। হাঁটতে হাঁটতে এবার যাব অন্য প্রান্তে গিয়া আবার ঘোরাঘুরি করবো, ছবি টবি তুলবো। এদিকে অনেকক্ষণ ছবি টবি তুললাম, ঘোরাঘুরি করলাম, অনেক সময় কাটাইলাম। তো হাঁটতে হাঁটতে গেলাম আরও সামনের দিকে। হাঁটি আর ভাবি এতটুকু পথ পাড়ি দিলাম মাত্র, এখানে 3 টাকা 25 পয়সা করে রাখলে একটা টিকিটের দাম, কিন্তু বাংলাদেশ হইলে তো মনে হয় আমার কত টাকা টিকিটের দাম রাখতো সেটা আসলে আমার শিওর জানা নাই, কারণ বাংলাদেশ বলে কথা। এরপর আবার সামনের দিকে আসলাম, কাকা কইতেছে আমার একটা অক্সিজেন লাগবে। তো কাকা একটা অক্সিজেন নিল, অক্সিজেন নেওয়া সুন্দর বাতাসে, সুন্দর পরিবেশে অক্সিজেনের ধোঁয়া ছাড়তেছে। আসলে বুঝি না এই অক্সিজেন মধ্যে কী আছে, তারা না খেলে নাই বা যে কোনো জায়গায় এটা লাগে। তো কাকা সুন্দর মতো অক্সিজেন নিতেছে আর আমি দেখতেছি। আমার কিন্তু অক্সিজেন নেওয়ার বয়স হয় নাই, কখন হবেও না আশা করি। তো এরপর করলাম এই জায়গাগুলোতে, দেখলাম অনেক ভালো লাগে, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখানে ছবি টবি তুললাম। এখান দিয়ে আবার দেখলাম কিছু টিকটকাররা টিকটক করতেছে। এই যে আমার দিক দিয়ে কিছু মহিলা টিকটকাররা টিকটক করতেছে, তারপর এখানে আসার পর তারা গায়েব হয়ে গেল, কারণ আমাদের দিকে লজ্জা পেয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগে এতটুকু পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি।
এবং ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম।